সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কিছু রদবদল ঘটেছে। সেখানে প্রায় 18টি জেলার কম বেশি সাংগঠনিক রদবদল করা হয়েছে। তার মধ্যে কি মাপকাঠিতে সেই সাংগঠনিক যে রদবদলে যারা জায়গা পেলেন কোন মাপকাঠিতে, কিভাবে তাদের সংগঠনের এই জায়গাগুলোতে স্থান দেওয়া হয়েছে, তার আগে আমি দুটো তিনটে দিক একটু আলোচনা করে নিই। যদি আমরা দেখি বীরভূমের ক্ষেত্রে অনুব্রতকে সভাপতির জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটা 7 সদস্যের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি এখন থেকে বীরভূম জেলার সংগঠন পরিচালনা করবে, অর্থাৎ সেখানে সরাসরি কোনো সভাপতি থাকছে না। কিসের জন্য? কারণ সংগঠনে যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকে একজনকে একটা মূল জেলা সভাপতির পদে দিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্বের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটা চাইছে না। এই মুহূর্তে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হোক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে না। তাই 7 সদস্যের কোর কমিটি করে দেওয়া হয়েছে বীরভূমের জন্য। আবার যদি উত্তর কলকাতার দিকে আমরা যাই, তাহলে সেখানে দেখব তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা সুদীপ ব্যানার্জি, যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি থেকে একেবারে জন্মলগ্ন থেকে যিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেস করে আসছেন। যদিও মাঝে একবার দলের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছিল, দলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তিনি দল ছেড়েছিলেন, কিন্তু আবার তিনি তৃণমূল কংগ্রেস করছেন, তৃণমূল কংগ্রেসেই কিন্তু তিনি আছেন। তো উত্তর কলকাতায় সুদীপ ব্যানার্জির জায়গায় সভাপতি হিসাবে কিন্তু অন্য কাউকে আর আনা হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে সভাপতি সরিয়ে দেওয়া হয়েছে, রাখা হয়নি। সেখানেও কিন্তু একটা 9 জনের একটা কোর কমিটি করে দেওয়া হয়েছে। সেই কোর কমিটি সংগঠন পরিচালনা করবে। এখানেও কি এই গোষ্ঠীদ্বন্দ্ব যেন একক কোনো মুখকে এনে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। যেহেতু 2026 সালে নির্বাচন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস চাইছে না যে 2026-এ নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হোক। এখন গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা তো তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব কম করা যায়। এবার একটু যদি নদিয়া জেলার দিকে আসি, আমি কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, কৃষ্ণনগরে যদি আসি, নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, সেখানে চেয়ারম্যান রাখা হয়েছে বিধায়ক রুকবানুর রহমানকেই, আবার সভাপতি রাখা হয়েছে, সভানেত্রী রাখা হয়েছে কিন্তু মহুয়ামূত্রকেই, যারা ছিলেন আগে থেকেই তাদেরকেই রাখা হয়েছে। তো এইভাবে মোটামুটি যদি আমরা প্রায় 18টি জেলাতে কম বেশি বিভিন্ন চেঞ্জ করা হয়েছে, কোনো জায়গায় পুরনোমুখী রাখা হয়েছে, তো এইভাবে করা হয়েছে। কিন্তু আমি যেটা মূল আলোচনা করব এই ভিডিওতে, যে এই যে সাংগঠনিক যে রদবদল হলো বা যাদেরকে রেখে দেওয়া হলো, কোন কোন মাপকাঠিতে তাদের রেখে দেওয়া হলো। তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মাপকাঠি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 সালের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস পারফরমেন্সের উপর ভিত্তি করে আগামী দিনে সংগঠনে জায়গা দেবে। অর্থাৎ সাংগঠনিক পদ পেতে গেলে, জায়গা পেতে গেলে, প্রার্থী পেতে গেলে যে তার যে অ্যাক্টিভিটিস, তার যে কর্মঠ ভাব, অর্থাৎ তার যে পারফরমেন্স, সেটার উপর ভিত্তি করেই তৃণমূল কংগ্রেসে প্রার্থী বলুন, সাংগঠনিক পদ বলুন, সেগুলো পাওয়া যাবে। সেই 21শে জুলাই 2024 সালে কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যারা দলের পক্ষে কেমন কাজ করছে, জনগণের সঙ্গে কেমন তারা জনসংযোগ রাখে, তাদের সততা, তাদের গ্রহণযোগ্যতা, সব দিক বিচার করে দলের পদবি এবং প্রার্থী নির্বাচন করা হবে। এবং আরেকটি দিক যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে এখন, যে কোন নেতারা সবাইকে নিয়ে চলতে পারবেন, অর্থাৎ নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে সার্বিকভাবে সবাইকে নিয়ে চলতে পারবেন কোন নেতারা, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা কার আছে, সততা, যোগ্যতা, মানুষের সঙ্গে অর্থাৎ জনসংযোগ
কাদের রয়েছে, স্বচ্ছ মুখ কারা, এই সমস্ত দিকগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস সাংগঠনিক যে রদবদল সেই রদবদলে দেখার চেষ্টা করেছে। কিন্তু সব ক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসের একেবারে স্বচ্ছ মুখ বা যারা জনসংযোগের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেই সবসময় কি পদবি প্রার্থী দেওয়া হয়? অনেক ক্ষেত্রেই কিন্তু হয় না। আমরা দেখি, চোখের সামনে আমাদের কত উদাহরণ রয়েছে যে স্বচ্ছতা নেই এমন নেতাদেরকেও কিন্তু গুরুত্বপূর্ণ পদে তৃণমূল কংগ্রেস বহু জায়গায় এর আগে দিয়েছে। তো এখন যেটা বলা হচ্ছে যে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, জনসংযোগ, সবাইকে নিয়ে চলার মানসিকতা, দলে পারফরমেন্স, দলের প্রতি সময় দেওয়া, সব দিক বিচার করে তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক রদবদলটিকে করা হয়েছে বা ভবিষ্যতেও হবে। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ব্লক, তারপরে অঞ্চল পর্যায়েও পরিবর্তন হবে। সেক্ষেত্রেও আমরা যদি দেখি যে দল এই স্বচ্ছতা, সততা, জনসংযোগ, দলের হয়ে কাজ করা, সবাইকে নিয়ে চলতে পারার মানসিকতা, এই দিকগুলোকে দল গুরুত্ব দিচ্ছে। 2026 সালের নির্বাচনের আগে যদি গুরুত্ব দেয় তাহলে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে 2026-এর যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের এটা মানুষের মধ্যে অন্তত একটু হলেও মেসেজ যাবে যে না, তৃণমূল কংগ্রেস দলকে এবার সংস্কার করতে চাইছে। রদবদলের মধ্য দিয়েই সেই সংস্কার শুরু হয়েছে, অর্থাৎ দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের দল থেকে ছেঁটে দেওয়া হচ্ছে, দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের আর পদ দেওয়া হচ্ছে না, যারা জনগণের সঙ্গে যোগাযোগ রাখে না তাদেরকে আর পদ দেওয়া হচ্ছে না, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে দলের সংগঠন আনা হচ্ছে, তাদেরকে দলের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই দিকগুলো যদি সত্যিই তৃণমূল কংগ্রেস জেলা, রাজ্য, ব্লক, অঞ্চল, বুথ করতে পারে তাহলে মানুষের কাছে কিন্তু একটা ভালো মেসেজ যাবে। কিন্তু সেটা সত্যিই কি তৃণমূল কংগ্রেস এটা করতে পারবে? যেটা জানা যাচ্ছে যে এই মাপকাঠিতে তৃণমূল কংগ্রেস সংগঠনে রদবদল করছে, সেটাকে তৃণমূল সত্যিই করতে পারবে অস্বচ্ছ মুখদের সরিয়ে দিতে? জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে এটা কি তৃণমূল কংগ্রেসের পক্ষে সত্যিই সম্ভব? দেখবো আমরা আগামী দিনে। কিন্তু সম্মানিত দর্শক, আপনারা এই বিষয়ে মতামত দেবেন, এটা কি সত্যিই সম্ভব? তৃণমূল কংগ্রেস এই ধরনের করতে পারবে? আর পারলে তৃণমূল কংগ্রেস কি কতটুকু লাভবান হবে? তাহলে মানুষের কাছে কি মেসেজ যাবে? জানাবেন মতামত। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।